মুহাম্মদ বিন মুনকাদির, ইমাম বুখারীর উস্তাদ, ওনার বাবা, ওনারও ঘটনা আছে একটা। কর্জ করেছে, আগামীকাল ঋণ দিতে হবে, কর্জদার আসবে টাকা নেওয়ার জন্য, টাকা জোগাড় করতে পারে নাই, 70 বা 75 দিরহাম। আমার নবী রওজায় গিয়ে কান্না করছে, পিলারের সাথে মাথা রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাদিসের খিদমত করছি, আমি বড় কষ্টে বলে ঋণ নিয়েছি, কিন্তু আমি জোগাড় করতে পারিনি, আগামীকাল সে আসবে, আমি তো লজ্জিত হয়ে যাব। স্বপ্নে দেখে যে আমার নবী 75 দিরহাম একটা থলের মধ্যে নিয়ে তার স্বপ্নে এসেছে, তার হাতে দিয়েছে, জিন্দা হয়ে দেখে তার হাতে সেই দিরহাম আছে। এরকম হাজার হাজার ঘটনা। আপনি যদি নবীর ওফাত বার্ষিকী পালন করেন, তাহলে আপনি তো নবীজিকে মৃত মনে করলেন, ঠিক কিনা কথা জোরে বলেন না? এটা তো আকীদা প্রতিষ্ঠিত হয়ে যাবে নবীজি মৃত। নবীজি তো মৃত না, এটা তো সহিহ হাদিসের মধ্যে আছে। নবী রওজার ভিতরে জিন্দা। নবীজি বলছেন যে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাহিরি ভাবে থাকা উত্তম ছিল, তোমরা আমার সাথে কথা বলেছো, আমি তোমাদের সাথে কথা বলেছি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জাহিরি হায়াত থেকে চলে যাওয়া সেটাও উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমার রওজার ভিতরে পৌঁছে দেওয়া হবে। আমি যখন ভালো কিছু দেখব আল্লাহর প্রশংসা করব, খারাপ কিছু দেখব তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমাদের সবচেয়ে উত্তম দিন জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে।